নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো ও সুস্থ আছো। আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আজকের এই ব্লগটি তোমাদের দেখে খুব ভালো লাগবে। আজ রবিবার আর এখন প্রায় 9টা মতো বাজতে যায়। তো বাবাই আজকে অফিস গেছে, তাই ওকে ওর মতো রান্না করে পাঠিয়ে দিলাম। আর আজকে রবিবারে যেহেতু আমি আজকে সবজিগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখি, সেই জন্য আজকে সমস্ত সবজিগুলোই পেরে দেখে নিচ্ছি যে কোন কোন সবজিটা কী কোনখানে কেটে রাখবো সেই জন্য। আর কিছুটা পেঁয়াজ টিয়াজও সব কিছু ছাড়িয়ে নিচ্ছি, কারণ মাছের কারিটাও জানো তো সকালবেলাই করে নেবো। ওকে মাছ ভাজা দিয়ে পাঠিয়েছি, তাড়াতাড়ি হয়ে ওঠেনি সেই জন্য। আর এই রবিবার দিনকেই না আমি একটু ঠিকঠাক করে অনেকটা টাইম পাই, সেই জন্য আস্তে আস্তে গুছিয়ে রাখি কোন জিনিসটা সারা সপ্তাহে কবে করব সেই জন্য আজকেও তাই করছি, গুছিয়ে রাখছি। আর বলো না, সারা সপ্তাহে যেহেতু সেই জন্য তো একটু বেছে বুছেও করতে হয়, তাই না? তোমরা যারা ঘরের গৃহিণীরা আছো তারা তো সমস্তটাই জানো, সবাই এরকম করেই নিশ্চয়ই করো। আর দেখো, এখন চলে এসেছি রান্নাঘরে। ওই যে তোমাদের দাদাভাইকে করে এটা পাঠিয়েছিলাম, কারণ এই যে সবজি ভাজাটা ও খুব খেতে ভালোবাসে। আর সঙ্গে করলাম ওই যে বললাম মাছের ঝাল। তো মাছ ভাজাটা ওকে করে পাঠিয়ে দিয়েছিলাম, আর আমি আমার জন্য একটু ঝাল করে নিচ্ছি, এটা রাত্রিরের জন্য। কারণ আজকে রাত্রিরে জানো তো ভাতই খাবো, সেই জন্য এখন থেকেই করে রাখলাম। বিকেলবেলা আর মাছটা করব না সেই জন্য। তো ওদিকের কাজ সেরে দেখো আমি এখন চলে এসেছি ঘর পরিষ্কার করতে। আর এই যে সেদিনকে বললাম না যে আমি ভ্যাকুয়াম ক্লিনারটা কিনেছি, এই দেখো এটা তার। এই রে, যা দেখছো, এই লাল সেই কাগজটা খুলে গেছে, দাঁড়াও আটকে নিয়ে একটু। কারণ এই লাল কাগজটার জন্যই না বলেছে এতখানি তারটা খুলতে পারবে, আর বেশি খোলা যাবে না, সেই জন্য নাকি এটা আটকানো এখানে। তো এটা কিনে জানো তো একদিক থেকে ভালোই হয়েছে, ঘরে জানো তো ধুলো আছে বলে মনেই হয় না। ঘরটা বেশ ভালো রকমই দেখি পরিষ্কার হয়ে যায়। তো ভালো, একটু আস্তে করতে হয় ঠিকই, কিন্তু দেখেছি খুব সুন্দর ভালোই পরিষ্কার হয়। আর অনেক দিন ধরেই ভাবছিলাম জানো তো, কিনেছি বলে তোমাদের একটু ভালো করে দেখাবো, কিন্তু আমার তো আর ধৈর্য নেই, তাই আগেই খুলে ফেলেছি, ব্যবহার করে নিয়েছি। তবে তোমরা যদি কোনো দিন কেউ রিভিউ দেখতে চাও, তাহলে একদিন তোমাদের ভালো করে দেখাবো। তবে এটা কিনে জানো তো খুব ভালো হয়েছে একদিকে, যে আমার যে কথা বলতে অসুবিধা হতো, খুব কাশি হতো, সেটা আর হয় না। এটা কিনে খুবই সুবিধা হয়েছে, কারণ আমাকে খাটটাটগুলোও আর ঝাড়তে হয় না। আর ধুলো তো এটা দেখতেই পাচ্ছ একদমই থাকে না বললেই হয় ঘরেতে। তো সেই জন্য আমার কথা বলতেও অতটা আর অসুবিধা হয় না। আগে খুব কথা বলতেও অসুবিধা হতো গো, কথা বলতে পারতাম না একদমই। তো দেখো এবার আমার এদিকের কাজ গোটাটাই কমপ্লিট। শুধু এবার আমি ঘরটা মুছে জল ওদিকে বসিয়েই দিয়েছি, স্নানটা করব বলে, গরম জল হয়ে গেলে। আর স্নান করে এসে খেয়ে দিয়ে না দুপুরবেলা তোমাদের সাথে দেখা করব, যেগুলো কিনেছিলাম সেগুলো আজকে দেখাবো তোমাদেরকে। আমি আগের দিনকেই বলেছিলাম, মানে আগের ব্লগেই আমার বলেছিলাম যে আমি কি শপিং করেছি তোমাদের দেখাবো, কারণ সেদিনকে অনেক রাত হয়ে গেছিলো বলে আমি দেখাতে পারিনি। তো দেখো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে কি আমি কিনেছি। দেখো প্রথমেই আমি দেখাচ্ছি আমার জিন্সের কোটটা। দেখো এই জিনিসটাই আমার পছন্দ হলো, পেয়েছি। তো দেখো বন্ধুরা এটা কেমন হয়েছে, আমার তো খুব এটা পছন্দ হয়েছে। অনেক দিন ধরেই ভাবছিলাম কিনতে যাব, তো সেদিনকে গিয়ে এটা খুব পছন্দ হলো। সামনে নিয়ে গিয়ে দেখাই, জিনিসটা ভালো হয়েছে না? চলো আমি এটা দেখো, এটা হচ্ছে একটা জিন্সের প্যান্ট, এটাও কিনলাম। 3টে বোতাম দিয়ে দিয়েছে, এখন নাকি এটা লেটেস্ট উঠেছে সেই জন্য। তবে এটার একটা হচ্ছে কি না, এটাকে ড্রাই ওয়াশ করতে হবে,
ওনারা ধুতে বারণ করেছেন এটাকে, জানি না কেন এটা ধুতে বারণ করেছে। দেখো এই হচ্ছে আমার প্যান্টটা, এই লেন্থ। আমি না প্রথমে ভেবেছিলাম এটা ছোট হবে, কিন্তু পরে দেখলাম না না, এটা ছোট হবে না, এটা লম্বাই ঠিকই আছে আমার। এটা খুব সুন্দর, হালকা, খুব ভালো। এটা আমার তো খুব পছন্দ হয়েছে। জামাটার সাথে প্যান্টটা ম্যাচিংও করে গেছে অনেকটা। তো যদিও ভেবেছিলাম দুটোই ম্যাচিং করেই কিনবো, তো সেই জন্য। আর একটা যেটা জিনিস কিনলাম সেটা হলো, এখন এবছর দেখছি খুব পরে পরে সবাই বিয়েবাড়ি যাচ্ছে, যদিও আমার একটা এখনো বিয়েবাড়ি আসেনি। তো বিয়েবাড়িতে পরতে দেখছি শাড়ির সাথে এগুলো নাকি পরে। তো দেখো, তোমার ব্ল্যাক কালারটা খুঁজছিলাম, কিন্তু পরে আর ভাবলাম ব্ল্যাক কালারটা থাক, নেভি ব্লুটাই ভালো, তো নেভি ব্লুটাই নিলাম। কারণ ব্ল্যাকে অনেক সময় না ফেড হয়ে যায়, তখন ভালো লাগে না, সেই জন্যই নেভি ব্লুটা কেনা হলো। তো দেখো, এটা স্ট্রেচেবল, এটা পারবে আবার এই জিনিসটা। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট। কালারটা, এই কালারটা ওর ছিল না, সেই জন্যই কিনলাম এই কালারটা আবার নতুন করে। আর এক একটা কালার দেখবে পছন্দ হয়ে যায়, সেই কালারগুলো না বারবার কিনতেও ইচ্ছা করে। আর সব থেকে যেটা আমার দরকারি প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে এইটা। এই যে এর সাথে তোমরা তো জানোই একটা পিলো কভার দেয় আর দুটো বেড কভার দেয়, মানে বেড কভার না সরি, একটা সাইড কভার আর দুটো পিলো কভার। তো দেখো বন্ধুরা, কালারটা কেমন হয়েছে। এই একটা কিনলাম, আর এটা একটা, এটাও পছন্দ, এটাও ভালো, অন্যরকম কালার। এটা না এসে বাড়িতে খুলে দেখেছিলাম বিছানায় হচ্ছে কিনা, সেই জন্য আর পরে ঠিকঠাক গোছাতে পারিনি। তো এইটাই শপিং করেছি, আর কিছু না। তো এটা সুতির, খুব সুন্দর ছিল আমার আজকের এই কটাই শপিং। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। আর আমার আজকের ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার একটা পরের ব্লগের জন্য অপেক্ষা করো। তো আজকের মতো টাটা।